পৃথিবীর যে কোনো সমস্যা আজ থেকে আপনি চিন্তা করে নিতে পারেন যে আপনি পৃথিবীর যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যার মুখোমুখি হয়ে সবার আগে অভ্যাস করে নেবেন, সবার আগে সাথে সাথে গায়েবে নির্ধারিত ফরম্যাট, লাউহে মাহফুজে নির্ধারিত ফরম্যাট অজু। এই জন্য অজুর কোনো কারণ না বুঝলেও ওটাই করতে হবে, কেন ওটা ওভাবে গায়েবে নির্ধারিত আছে, লাউহে মাহফুজের সাথে মিলতে হবে আপনার অজুকে। উজু করে আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন। সালাতে দাঁড়িয়ে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যা বলার বলবেন। তারপরে আপনি অপেক্ষা করবেন ফলাফলের, যে আপনি যে সমস্যায় পড়েছেন, যে বিপদে পড়েছেন, সেটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কতটুকু সহযোগিতা করতেছে। আশা করি ইনশাআল্লাহ অবশ্যই উপকার পাবেন। সালাত সালাত পৃথিবীতে থাকা এক ব্যতিক্রমধর্মী ইবাদতের নাম, এক ব্যতিক্রমধর্মী উপায় এবং মাধ্যমের নাম, যার মাধ্যমে আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা নেমে আসে। বিশেষ করে রাতের সালাত, বিশেষ করে রাতের 1/3, 1/2 অতিক্রম হয়ে গিয়ে যখন রাতের শেষ ভাগ, তখন রাতের শেষ ভাগের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে মাকামাম মাহমুদ দিতে চাই, সর্বশ্রেষ্ঠ স্থান দিতে চাই কিয়ামতে। এই সর্বশ্রেষ্ঠ স্থান পাওয়ার সিক্রেট হচ্ছে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে। বদরের যুদ্ধের আগের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে দাঁড়িয়ে আছেন, লম্বা রাতের সালাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কাফাকা মুনাশাদাতাকা রব্বাক। আরে আপনি তো নবী, এত রাতের সালাত লম্বা আদায় করা লাগে? কিন্তু আবু বকরের চেয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে জানেন যে আগামীকাল বদরের যুদ্ধে আল্লাহর সাহায্য ছাড়া উনি জিততে পারবে না। এটা উনি আবু বকরের চেয়ে ভালো জানেন। 2 নাম্বার, উনি আবু বকরের চেয়ে এটাও ভালো জানে যে আল্লাহর সাহায্য এমনি এমনি পৃথিবীতে আসবে না। আমি যদি সর্বশ্রেষ্ঠ নবী হই, সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরও আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে আনার জন্য আমাকে রাতে সালাত আদায় করতে হবে। আর এই নবীরই উম্মত 5 ওয়াক্ত সালাত আদায় না করে, রাতের সালাত বহু দূরে থাক, 5 ওয়াক্ত সালাত আদায় না করেই নাকি ইসলামকে বিজয় করে ফেলবে। এবার বুঝেন তাহলে যে নবী, দিনের নবী যিনি, যে দিনের আমরা অনুসারী, যার আমরা উম্মত, তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে আল্লাহর সাহায্য নেবেন, এই জন্য রাতের সালাতে দাঁড়িয়ে আছেন সারা রাত। সহি রেওয়ায়াত যে বদরের রাতে সবাই ঘুমিয়েছে, শুধু একজন ঘুমায়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজর পর্যন্ত উনি সালাতে দাঁড়িয়েই আছেন, দাঁড়িয়েই আছেন, দাঁড়িয়েই আছেন। আর দিনের বেলা হাত উঠিয়ে দোয়া করতে 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 ওনার চাদর, গায়ের চাদর পড়ে গেছে হাত উঁচু করতে করতে। তো উনি নবী হওয়ার পরে এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে আল্লাহর সাহায্য নিবেন, এই জন্য রাতের সালাতে দাঁড়িয়ে আছেন। আর আমরা ইসলামকে বিজয় করে ফেলবো 5 ওয়াক্ত সালাত আদায় না করেই, এটা কোনো মতেই সম্ভব নয়। সালাত, 5 ওয়াক্ত সালাত ছাড়া আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনার মধ্যেই আসবেন না। এখানে বিজয়, আন্দোলন, বিপ্লব এগুলোর কোনো অর্থ নাই। তাহলে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে শুরুই করতে হবে মসজিদ দিয়ে, শুরুই করতে হবে সালাত দিয়ে। তারপরে তখন আস্তে আস্তে অন্যদিকে আগাবে। কেননা আপনি পৃথিবীর সকল গুনাহ থেকে বিরত যদি থাকতে চান, তার সহজ বুদ্ধি, ইয়াং জেনারেশন থেকে শুরু করে যে কেউ, যে আমি এই নেশায় আসক্ত, এই গুনাহে আসক্ত, এইটা ছাড়তে পারছি না, ওইটা ছাড়তে পারছি না, সব গুনাহ থেকে মুক্ত হতে পারবেন যদি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারেন। কেন বললাম?
কেন আপনি অন্য গুনাহ করতেছেন, তার কারণ হচ্ছে আপনার নাফস আপনার কন্ট্রোলে নাই, এই জন্যই তো গুনাহ করতেছেন। যে গুনাহই হোক, যে সুদ করতেছে অরণ আফসার কন্ট্রোলে নাই, যে ঘুষ খাচ্ছে অরণ আফসার কন্ট্রোলে নাই, যে বিড়ি খাচ্ছে অরণ আফসার কন্ট্রোলে নাই, যে গিবত অপবাদ দিচ্ছে অরণ আফসার কন্ট্রোলে নাই, যে জেনায় লিপ্ত হচ্ছে অরণ আফসার কন্ট্রোলে নাই। ঘটনা তো এক জায়গাতে, সেটা হচ্ছে নাফস কন্ট্রোলে নাই। তাহলে পাপ যেটাই হোক ওটাকে কন্ট্রোল করা সম্ভব যদি নাফসকে কন্ট্রোল করা সম্ভব। তাহলে নাফসকে কন্ট্রোল করতে হলে একে তো কাজ দিতে হবে, কাজ না দিলে কিভাবে কন্ট্রোল হবে? পৃথিবীর এমন কোনো প্রশিক্ষণ নাই যে প্রশিক্ষণ কাজ ছাড়া হয়ে যায়। যে আমি ঘরে বসে আর্মি হয়ে গেলাম, এটা হবে নাকি? ঘরে বসে পুলিশ হয়ে গেলাম, এটা হবে নাকি? দৌড়াতে হবে, কাজ করলে, ট্রেনিং নিলে তাহলে ও কাজের উপযুক্ত হবে। তাহলে এখন আমি চাচ্ছি যে আমার নাফসকে আমি কন্ট্রোল করতে চাই, কেন আমি অসংখ্য গুনাহে লিপ্ত। তাহলে একে কাজ না দিলে কি কন্ট্রোলে আসবে? কাজ না দিলে কন্ট্রোলে আসবে না। তো অলস, অলস যদি পড়ে থাকে তো শয়তানের ঘর, শয়তানের আড্ডাখানা, কারখানা। তাহলে একে এখন কাজ দিতে হবে। তাহলে এর প্রথম কাজ হচ্ছে যে কোনো মূল্যে একে 5 ওয়াক্ত সালাত আদায় করতে বাধ্য করতে হবে, মেরে পিটিয়ে, এট এনি কস্ট। যতক্ষণ মানুষ তার নিজের নফসকে 5 ওয়াক্ত সালাত আদায় বাধ্য করতে না পেরেছে, ততক্ষণ আরও কোনো গুনাহ থেকে বিরত থাকতে পারবে না, যে গুনাহই হোক পৃথিবীর। আর নফসকে যখন মানুষ একবার বাধ্য করে ফেলবে যে না, তোকে সালাত আদায় করতেই হবে এবং জামাতে মসজিদে সালাত আদায় করতে হবে, তাহলে অন্তত কি হলো, নফসটা কন্ট্রোলে চলে আসলো। এখন কন্ট্রোলে যখন চলে আসবে তখন আর যে কোনো গুনাহ, ওই গুনাহের ধরন কেমন হবে আপনাকে বলি। নফস কন্ট্রোলে আসার আগে গুনাহের ধরন ছিল এমন, মন চাইলো সিগারেট ধরিয়ে ফেললেন, কেন নফস তো কন্ট্রোলে নাই। এবার যখন অন্তত একটানা 40 দিন যদি আপনি আপনার নফসকে বাধ্য করেন যে আমি একটানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবো তাকবীরে তাহরিমার সাথে, সাকসেসফুলি একটা কোর্স কমপ্লিট করেছেন, একটা ডোজ কমপ্লিট করেছেন সাকসেসফুলি একটানা 40 দিন। এই 40 দিনের পর যখন আপনি সিগারেট বা বিড়ি ধরাতে যাবেন, তখন অন্তত 10 বার আপনি চিন্তা করার সুযোগ পাবেন যে খাবো না খাবো না। এই চিন্তা করার সুযোগটা এতদিন ছিল না। কেননা এতদিন এই নাফসের উপর আপনার কন্ট্রোল ছিল না, এটা ছিল শয়তানের গোলাম। এই 40 দিনের পর এখন আপনি যে গুনাহি যান না কেন চিন্তা করার সুযোগ পাবেন। চিন্তা করার পর আপনি করলেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ফিরে এসেছে। এই জন্য পৃথিবীর সকল গুনাহ থেকে মুক্ত হওয়ার সিক্রেট হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। 5 ওয়াক্ত সালাত ছাড়া উম্মতে মুহাম্মাদির বাঁচার কোনো রাস্তা নাই। আর বড় মহৎ কিছু করতে চাইলে, বিশাল বিজয় অর্জন করতে চাইলে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শর্ত দিয়েছে মাকাম মাহমুদ, লাগবে রাতের সালাত, এরকম উম্মতে মুহাম্মাদি বিশাল কোনো বিজয় অর্জন করতে চায়, রাতের সালাত লাগবে। সাহাবীরা 5 ওয়াক্ত সালাতের পরেও রাতের সালাতে অভ্যাসী ছিলেন। রাতের সালাতের পরেও তারা কোরআন তেলাওয়াতে, সালাতের পরেও তারা কোরআন তেলাওয়াতে অভ্যাসী ছিলেন। কোরআন অর্থ জানা জরুরি, বোঝা জরুরি, জ্ঞান অর্জন করতে হবে। শুধু সাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কেননা কোরআনের শিক্ষাও তার মজেজা। কিন্তু কেউ যদি কোরআন নাও বুঝে, কোরআন নাও জানে, তবুও শুধু কোরআনের আওয়াজ দিয়ে, কোরআনের উচ্চারণ দিয়ে সে কোরআনের সকল বরকতই লাভ করতে পারবে। কোরআনের সকল বরকত, সকল রহমত তার জীবনে, তার ব্যবসা বাণিজ্যে, তার বাড়িতে, সকল ক্ষেত্রে শুধু এই আওয়াজ দিয়েও উপকার লাভ করা সম্ভব। তাহলে আমরা বলছিলাম জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির তাহলে কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকির তাহলে কি? কোরআন। আশা করি বুঝে গেছেন যে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন। এবার আসছি জিকির দোয়ার চেয়েও শ্রেষ্ঠ। দোয়া করাও ইবাদত, কিন্তু দোয়া করার চেয়েও শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে জিকির। কারণ হচ্ছে যে এই প্যান্ডেলের, এই আসমান জমিনের, এই গাছপালার, এই জীবজন্তুর আল্লাহর কাছে কোনো চাওয়া আছে? আল্লাহর কাছে কোনো চাওয়া নাই। ফেরেশতাদের আল্লাহর কাছে কোনো চাওয়া আছে? নাই।
ফেরেশতারা যদি দোয়া করে তাও এটা মুমিন মুসলমানদের জন্য দোয়া করে, ওদের নিজেদের জন্য কোনো চাওয়া নেই। না টাকা পয়সার দরকার, না খাবার দাবারের দরকার, না কোনো অসুখ বিসুখ, চাওয়া নাই। তাহলে ফেরেশতাদের ইবাদত এবং আশেপাশের সকল সৃষ্টিজীবের ইবাদত আসলে জিকির, তাসবিহ। আর আমরা মানুষেরা জিকিরও করি, দোয়াও করি। দোয়ার চেয়ে জিকির কেন শ্রেষ্ঠ? দোয়ার মধ্যে মানুষের নিজের স্বার্থ বেশি আছে। আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার ওইটা দরকার। আর যখন আপনি জিকির করছেন তখন এটা নিঃস্বার্থ আল্লাহর জন্য। আল্লাহু আকবার এই কথার মধ্যে কোনো চাওয়া আছে? নাই। সুবহানাল্লাহ এই কথার মধ্যে কোনো চাওয়া আছে? নাই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর মধ্যে কিছু চাওয়া আছে? লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে কিছু চাওয়া আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এর মধ্যে কোনো চাওয়া আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর মধ্যে কোনো চাওয়া আছে? নাই। এগুলো নিঃস্বার্থ আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর পবিত্রতা, আল্লাহর গুণাবলী। আর এটাই ফেরেশতাদের ইবাদত, এটাই আশেপাশের সব জীবজন্তু, গাছপালা, কীট পতঙ্গ, জমিন, প্যান্ডেল, কাপড় চোপড়, বাড়ি ঘর সবার ইবাদত, সূর্য নক্ষত্র সবার ইবাদত। তাসবিহ আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব। এবং কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, মহত্ব, তাসবিহ, জিকির পাঠে অভ্যস্ত হয়, তাহলে দোয়াকারী দোয়া করে যা পাবে জিকিরকারী তার চেয়ে বেশি পাবে। বিস্তারিত এগুলো যা বলছে প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে, সবগুলো দলিল আল্লাহর পথে যাত্রা যে বইটা আছে এই বইটাতে তুলে ধরা আছে। আমাদের সবসময় সাথে ড্রাইভার থাকে, গাড়ি থাকে, তখন বইগুলো আনা যায়। যেহেতু আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়াতে ভাড়া গাড়িতে এসেছে, এই জন্য আজকে বই পুস্তক নাই। তবে এই বইটা অবশ্যই সংগ্রহ করতে হবে, মাসিক আল ইতিসাম সংগ্রহ করতে হবে। আল্লাহর পথে যাত্রা এই বইটা সব মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মক্তব সব জায়গায় সাপ্তাহিক একদিন হলেও পাঠচক্রের মাধ্যমে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে হলেও পড়তে হবে। আল্লাহর পথে যাত্রা আজকের যা আলোচনা করছি সব ওখানে আছে, আরও বিস্তারিত, আরও ইন ডিটেলস, আরও দলিল সহ। আমি শুধু সারমর্ম বলতেছি, তাও পুরো বইয়ের একটা অধ্যায়ের আলোচনার সারমর্ম বলতেছি, সব অধ্যায়ের নয়। জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজার লাঠি দিলেন, হাত দিলেন, যেই হাত বগলের মধ্যে থেকে বের হলে জলজল করবে। জিহ্বায় তোতলামি ছিল, সেই তোতলামি ভালো করে দিলেন। ভাইকে সাথে দরকার ছিল, ভাইকে সাথে দিয়ে দিলেন। সব কিছু দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তানিয়া ফি জিক্রি, তুমি আমাকে স্মরণ করতে ভুলিও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্মরণ করতে ভুলতে নিষেধ করলেন, এর কারণটা কি? এর কারণ হচ্ছে, কল্পনা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সপ্তাহ যাবৎ সালাত আদায় করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেনি। সালাত তো আল্লাহকে স্মরণ করার একটা মাধ্যম, আমরা আগেই বলেছি। সালাতও আদায় করেনি, জিকিরও করেনি। 1 সপ্তাহ 10 দিন পার হয়ে গেছে। এখন আজকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছাড়ছে, লাঠি আর সাপ হয় না। বগল থেকে হাত বের করছে, হাত আর জলজল করে না। কেন? সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ফাংশন যা ছিল সব ডিঅ্যাক্টিভেট। কেন ডিঅ্যাক্টিভেট? এই কালব মূল জায়গা থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে। যেটার সাথে কানেক্টেড থাকার মাধ্যমে এগুলো অ্যাক্টিভেট থাকবে, ওই কানেকশানই নাই, নেটওয়ার্কই বিচ্ছিন্ন। তাহলে কিভাবে আর বাকিগুলো কাজ করবে? বাকিগুলো তো কাজ করবে না। বাকি ফাংশনগুলো তখনই অ্যাক্টিভেট থাকবে যখন মূসা আলাইহিস সালামের নিজের কালব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সালাত এবং জিকিরের মাধ্যমে কানেক্টেড থাকবে। আল্লাহু আকবার। এটা আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তানিয়া ফি জিক্রি, যে সব ঠিক থাকবে
যদি তুমি আমার সাথে সম্পৃক্ত থাকো। আমার সাথে সম্পর্ক নাই তো আর কোনো কিছুর কোনো বেল নাই, কোনো দাম নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মতো নবীর ক্ষেত্রে জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকার এত গুরুত্ব। জিকির এবং সালাত এই দুই আলোচনার প্রথম অংশ জিকির। জিকিরের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সন্ধ্যার জিকির মানে কি? মাগরিবের আগে না মাগরিবের পরে? কে বলতো? সূর্য ডোবার পূর্বে। এবং সকালের জিকির মানে সূর্য ওঠার পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে। স্পেশাল টাইম জিকিরের। এবং ভিন্ন ভিন্ন শব্দে আল্লাহ কোরআনে বলেছে, বিল আশিয়্যি ওয়াল ইবকার, বিল গুদুওয়ি ওয়াল আসাল, বুকরাতাও ওয়া আসিলা। এগুলো সব কোরআনের শব্দ। আর প্রত্যেকটাতেই বলা হচ্ছে তোমরা সকালে সন্ধ্যায় জিকির করো, সকালে সন্ধ্যায় জিকির করো, সকালে সন্ধ্যায় তাসবিহ পাঠ করো, সকালে সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের নিকটে যান, দেখেন যে অসময়ের ফলমূল, অসময়ের রিজিক। বলেন, মারিয়াম এগুলো সব কোথায় থেকে এসেছে? বললেন, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওখানেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহকে এটা বলতে যে, আল্লাহ আমার যদি এরকম একটা সন্তান হতো, আমি তো বৃদ্ধ, স্ত্রী তো বন্ধে, কিন্তু মনের স্বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তাকে সুসংবাদ দিলেন যে তোমার সন্তান হবে, তার নাম ইয়াহিয়া। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তার বিশ্বাস হয় না, কিভাবে সন্তান হবে, আলামত বলেন। আয়াতুহা আল্লাহ তুকাল্লিমান নাসা, তোমার যে সন্তান হবে এটার আলামত হচ্ছে, চিহ্ন হচ্ছে মুখ বন্ধ, কোনো মানুষের সাথে কোনো কথা নাই। এটা একটা সিয়াম, এটা একটা রোজা। আমরা 3 নাম্বার আলোচনা করব, সিয়াম বা রোজা, বিরত থাকা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে করে লোকালয়ে আসলেন, মানুষজন ওনাকে জিজ্ঞেস করছে ছেলে কিভাবে হলো? উনি বলছেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আল্লাহর নামে আজকে সিয়াম রেখেছি, এই জন্য আজকে কথা বলবো না। শাব্দিক অনুবাদ করতেছি। তাহলে সিয়াম মানে বিরত থাকা, মানে আল্লাহর নামে আজকে মুখ বন্ধ করেছি, ফলত আজকে আমি আর কোনো কথা বলবো না। তারপরে উনি ওনার বাচ্চার দিকে ইশারা করলেন, ওটা ভিন্ন ঘটনা। ঠিক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন মুখ বন্ধ, সিয়াম চলবে মুখের। আর কি চলবে? যেমন দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো প্রকারের কথা হবে না, সব কথা বন্ধ, ঠিক তার বিপরীতে তোমার মুখ দিয়ে সকালে সন্ধ্যায় শুধু আল্লাহর জিকির উচ্চারিত হবে। আল্লাহু আকবার। এটাই আলামত। আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে তোমার সন্তান হবে, আর আলামতই হচ্ছে দুনিয়ার সব অপ্রয়োজনীয় কথা বাদ, আর শুধু মুখ ব্যবহৃত হবে সকালে সন্ধ্যায় আল্লাহর জিকিরে। স্পেশাল টাইম সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির দিয়ে পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করা সম্ভব নয়। এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করা সম্ভব নয় জিকির দিয়ে, বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির দিয়ে। সালাতের কিছু আলোচনা তো জিকিরের সাথে আমরা সম্পৃক্ত এবং কানেক্টেড করে ফেলেছি। শুধু এতটুকু বলি যে সালাত 7 আসমানে থাকা
রব্বুল আলামিনের সাথে জমিনে থাকা আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে লাইভ কানেক্টেড হওয়ার একমাত্র প্রযুক্তি। যে আপনি আছেন জমিনে আর আল্লাহ সুবহানাহু তাআলা আছেন আরশে। কত লক্ষ কত কোটি কিলোমিটার কেউ জানে না। এক মহাশূন্য, এক আসমানের নিচে, যেটাই বিজ্ঞানীরা বের করতে পারেনি, এভাবে 7 আসমান। তাহলে 7 আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে জমিনে থাকা এক ক্ষুদ্র সৃষ্টিজীব লাইভ কানেক্টেড হবে। তার একমাত্র প্রযুক্তির নাম কি? একটু জোরে বলেন তো কি? সালাত। একমাত্র প্রযুক্তি। ওই নির্ধারিত টাইমে, নির্ধারিত সময়ে, নির্ধারিত ফরম্যাটে, নির্ধারিত অবস্থায় যদি কেউ দাঁড়িয়ে যায় আর ওর চক্ষু যদি সিজদার দৃষ্টিতে থাকে, অন্তরে যদি দুনিয়ার কোনো কথা না থাকে, আল্লাহর সাথে কানেক্টেড থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলাও নূরের পর্দা সরিয়ে বান্দার সাথে লাইভ মুখোমুখি হয়ে যান। এখন বান্দা যা বলবে আল্লাহ সুবহানাহু তাআলা তা শুনবেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সমস্যায় আগে সালাত। কেন? আগে যোগাযোগ তৈরি করতে হবে কার সাথে? আগে তো আল্লাহকে বলতে হবে। তাহলে আমরা যেমন এখন যে কোনো বিপদে পড়লে ফোন উঠিয়ে ফেলি, একে ফোন দেবো, ওকে ফোন দেবো, ওকে ফোন দেবো, কেন? ফোনের মাধ্যমে তো আপনি লাইভ কানেক্টেড হয়ে যাচ্ছেন। হোয়াটসঅ্যাপ কল দিয়ে লাইভ চলে যাচ্ছেন, ফেসবুকে দিয়ে লাইভ চলে যাচ্ছেন, সরাসরি মানুষের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছেন। এর চাইতে লক্ষ কোটি গুণ, হাজারো গুণ শ্রেষ্ঠ প্রযুক্তি হচ্ছে সালাত, যেটা জমিনে বসে রব্বুল আলামিন আরশের উপরে থাকা রব্বুল আলামিনের সাথে কানেকশন তৈরি হবে। পৃথিবীর কেউ দিতে পারবে না আপনাকে। পৃথিবীর কারো কাছে এই বুদ্ধিও নাই, কারো কাছে এই রাস্তাও নাই, কারো কাছে এই ফরম্যাট জানাও নাই। এটা একমাত্র আল্লাহর ওহির মাধ্যমে, নবীদের মাধ্যমে, এগুলো গায়েবে থাকা ফরম্যাট, এগুলো লাউহে মাহফুজে থাকা ফরম্যাট, যেটা নবীদের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে পৃথিবীতে এসেছে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যগ্রহণে সালাত, চন্দ্রগ্রহণে সালাত, বৃষ্টি প্রার্থনায় সালাত, জানাজায় সালাত, এছাড়া যে কোনো বিপদ আপদে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। যে কোনো, আপনিও এইটার ফল পাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের তৃতীয় পয়েন্ট, সিয়াম। আজকে সিয়াম বাছাই করতাম না, শুধু একটা কারণে বাছাই করেছি, আগামীকাল অথবা পরশুদিন থেকে শাবান মাস শুরু হচ্ছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের বাইরে আর যে মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন সে মাসের নাম শাবান মাস। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। এর কারণ হচ্ছে তিনি সপ্তাহে যে 2 দিন সিয়াম পালন করতেন, এই 2 দিন সিয়ামের কারণ হচ্ছে এই 2 দিনে সাপ্তাহিক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তুলে ধরা হতো। আর শাবান মাসে সারা বছরের আমল আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে তুলে ধরা হয়। এই জন্য তিনি চাইতেন যে যখন আমার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তুলে ধরা হবে, তখন যেন আমি অন্তত সিয়াম অবস্থায় থাকি। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলছে যে আল্লাহর নবী কোনো মাসে পূর্ণ সিয়াম রাখেনি, শুধু 1 মাস রমাজান। আর কোনো মাসে পূর্ণ সিয়াম রাখেনি, মনে রাখেন, শুধু রমাজানে পূর্ণ সিয়াম রেখেছে। মানে শাবানেও পূর্ণ সিয়াম রাখা যাবে না, জায়েজ নয়। ওইটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাসের স্পষ্ট হাদিস যে কোনো মাসে পূর্ণ সিয়াম রাখেননি, শুধু একটা মাস পূর্ণ সিয়াম রেখেছেন, রমাজান। আর রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন যে মাসে, সেটা শাবান মাস। তাহলে শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম হবে, কিন্তু পূর্ণ নয়। লা তুকদ্দিমু রমাদান বিয়াউমিন আও ইয়াউমাইনি। শাবান মাসে সিয়াম রাখতে 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 রমজানের সাথে মিলিয়ে দেওয়া যাবে না, বাধ্যতামূলক রমাজানের 1-2 দিন আগে গ্যাপ দিতে হবে শাবানের সিয়ামের। সিয়াম আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে প্রিয় কেন? সিয়াম গুনাহের কাফফারা। আপনি দেখেন, যত গুনাহ আমরা দুনিয়াতে, আল্লাহ যত গুনাহের কাফফারা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে,
প্রত্যেক গুনাহের কাফারা 1 নম্বরে শুরু হয় টাকা দিয়ে, আর 2 নম্বরে শেষ হয় সিয়াম দিয়ে। আপনি মিলিয়ে নিন আমার কথাকে, কোরআন পড়েন, হাদিস পড়েন, যেখানে যাবেন শুরু হবে টাকা দিয়ে, শেষ হবে সিয়াম দিয়ে। যেমন রমাজান মাসে কেউ দিনের বেলা স্ত্রীর কাছে গেছে, সাংসারিক জীবনে গুনাহ, আল্লাহ বলছেন এই গুনাহের কাফারা কি? টাকা দিয়ে গোলাম আজাদ করো। বলছে আল্লাহ আমার তো এত টাকা নাই। 60 জন মিসকিনকে খাওয়াও, আল্লাহ আমার তো এত টাকা নাই। তাহলে একটানা 60 দিন সিয়াম রাখো। তাহলে গুনাহের কাফারা শেষে এসে কোথায় ঠেকলো? সিয়ামে। কেউ কসম করেছে, দিয়ে কসম ভঙ্গ করে দিয়েছে, মিথ্যা কসম করেছে, শাস্তি শুরু হবে টাকা দিয়ে, শেষ হয়েছে সিয়াম দিয়ে, যে 3 দিন সিয়াম পালন করো। হজ এবং ওমরার মধ্যে কোনো একটা ইবাদতের ত্রুটি হয়ে গেছে, ছুটে গেছে, ভুলে গেছে, শুরু হবে দুম্বা খাসি কুরবানি করার মাধ্যমে, শেষ হবে সিয়াম রাখার মাধ্যমে। 10 দিন সিয়াম রাখো, 3 দিন হজ অবস্থায়, 7 দিন বাড়িতে এসে। ভুলবশত কাউকে হত্যা করে ফেলেছে, দিয়াত, জরিমানা প্রথম শুরু হবে টাকা দিয়ে, দিয়াত, টাকা জরিমানা দাও। ভুলবশত মানুষকে হত্যা করেছে, টাকা নাই, গরিব মানুষ কি করবে? এবার গুনাহের কাফারা হবে সিয়াম দিয়ে। তাহলে দুনিয়াতেই গুনাহের কাফারার ব্যবস্থা আল্লাহ করে দেওয়ার একটা মাধ্যম করেছেন, তার নাম কি? সিয়াম। তাহলে সিয়াম দিয়ে গুনাহ মিটে যায়, বলেন আল্লাহু আকবার। সিয়াম গুনাহ মিটে যাওয়ার একটা মাধ্যম, এটা আল্লাহই তৈরি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। এক রিওয়ায়াতে আছে 100 আম, আর এক রিওয়ায়াতে আছে বাইনাস সামাই ওয়াল আরজ। বলছে কেউ যদি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, তাহলে তার এই চেহারাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দিবেন। এক রিওয়ায়াতে 70 বছরের পথ, এক রিওয়ায়াতে 100 বছরের পথ, এক রিওয়ায়াতে আসমান আর জমিনের মধ্যে যে দূরত্ব আছে এই দূরত্ব সমপরিমাণ। তাহলে সিয়াম কি পরিমাণ গুরুত্বপূর্ণ ইবাদত। সিয়ামেরও সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে মানুষের নফসকে কন্ট্রোলে রাখতে সিয়াম সহযোগিতা করে। কিভাবে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ যখন পেট পূর্ণ করে খাবার নেয়, গ্রহণ করে, তখন রক্তনালীগুলো ফোলা থাকে, রক্তনালীর মধ্যে দিয়ে শয়তানের প্রবেশ দ্বার বিশাল উন্মুক্ত থাকে। আল্লাহর নবী আরেক হাদিসে বলেছে, ইয়াজরি মাজরাদ দাম, শয়তান রক্তনালী দিয়ে চলাচল করে। আর পেট পূর্ণ থাকলে রক্তনালী বেশি ওপেন থাকে, তাহলে শয়তান বেশি ঢুকতে পারবে। তাহলে অন্তরে খারাপ কাজের চিন্তা, ইবাদতের অনীহা, অলসতা সবচেয়ে বেশি হবে যখন পেট পূর্ণ। আর যখন পেট ক্ষুধার্ত, খাবার নাই, তখন রক্ত সঞ্চালনের যে রাস্তাগুলো এগুলো সংকুচিত হয়ে গেছে। আর যেহেতু ওই রাস্তা দিয়ে শয়তান ঢুকে, তাহলে শয়তানের ঢোকাও গিয়ে গেছে, কমে গেছে। শয়তানের ঢোকা যেহেতু কমে গেছে, তখন নফসের উপর কন্ট্রোলও মানুষের প্রতিষ্ঠিত হবে, মজবুত হবে, শক্তিশালী হবে। এমনিতেই তো খাওয়া থেকে বিরত থাকা নফসের বিরুদ্ধে যুদ্ধ, এটা একটা যুদ্ধ। আর অন্য ধর্মের সওম এবং মুসলমানদের সওমের মধ্যে পার্থক্য হচ্ছে, অন্য ধর্মের সিয়ামে শুধু খাবারে ফোকাস করা হয়, আর মুসলমানদের সিয়ামে শুধু খাবারে ফোকাস নয়। আজকে এই বক্তব্য থেকে শিখে যান, সিয়ামের 3টে স্তর। এক, সর্বনিম্ন, যেটা মিস করলে সিয়ামই বাদ হয়ে যাবে। সর্বনিম্ন স্তর, যেটা মিস করলে সিয়ামই বাদ, সেটা যে পেট এবং লজ্জা স্থানকে সিয়াম রাখা। লস্ত আছে, বলেন আল্লাহু আকবার। চোখ অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে, সিয়াম আছে, কিন্তু এই চোখকে কাজে লাগিয়ে কোরআন তেলাওয়াতে ব্যস্ত আছে। আল্লাহু আকবার। এইভাবে যখন পুরো শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ শুধু গুনাহ থেকে বিরত থাকলো না, শুধু খাবার থেকে বিরত থাকলো না, সবগুলোকে আল্লাহর ইবাদতে কাজে লাগানো হলো, এটা হলো সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী, সর্বোত্তম সিয়াম পালনকারী। ওই সিয়াম পালনকারী হওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, অন্য সকল ইবাদতের নেকি নির্ধারিত, কে কত পয়েন্ট পাবে তার ইবাদতের কোয়ালিটির উপর নির্ভর করে।
এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ফেরেশতারা সেভাবেই লিখবে। কুল্লু বানি আদম ইউজাফু হাসানাতুহু, প্রত্যেক আদম সন্তানের নেকি বাড়তে থাকবে বেআশরি আমসালিহা, 10 গুণ করে, ইলা সাবিঈ মিয়া, 700 গুণ পর্যন্ত। এইটা একটা নির্ধারিত ফরম্যাট। সালাতের নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়বে। কিভাবে বাড়বে, কেমনে বাড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে জানানো আছে, নির্ধারিত আছে। সালাতের কোয়ালিটির উপর নির্ভর করবে, সালাতের মানের উপর নির্ভর করবে। কিন্তু সিয়ামের কোনো নির্ধারিত পয়েন্ট নাই। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, সিয়াম শুধুই আমার জন্য, এর নেকি কি হবে এটা শুধু আমিই জানি, আমিই দিব। আল্লাহু আকবার। এই জন্য সিয়াম পালনকারীর দ্বিতীয় খুশির সময় হচ্ছে যখন সে তার রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। কেন, তার সিয়ামের নির্ধারিত কোনো পয়েন্ট নাই, নির্ধারিত কোনো নেকি নাই, এটা তো রব্বুল আলামিন নিজে দিবেন। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, কি দিবেন, এই খুশিতে, এই আনন্দে সিয়াম পালনকারীর দ্বিতীয় সর্বোচ্চ আনন্দের জায়গা হবে রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময়। এই জন্য সিয়াম পালনে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। আর শাবান মাস রমাজানের প্রস্তুতি, শাবান মাসের নফল সিয়ামকে নিশ্চিত থাকেন যে যত গুরুত্ব দিবে, রমাজানের সিয়াম ওর কাছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে। আর যে দেখবেন শাবানের নফল সিয়ামই নাই, ওর কাছে আসলে রমাজানেরও কোনো গুরুত্ব নাই। আসলো আর গেল, কেমনে আসলো কেমনে গেল, 30 দিন ও নিজেও বুঝলো না। আর যে এখন থেকেই পূর্ব প্রস্তুতি নিচ্ছে যে না রমাজান আসতেছে, রমাজানের পূর্বে শাবান, আমি শাবানের নফল সিয়াম রাখবো এবং বেশি বেশি চেষ্টা করবে সিয়াম রাখার, এ খুব পূর্ণ প্রস্তুতির সাথে রমাজানে ঢুকবে। বলেন আল্লাহু আকবার। এবং রমাজানের মতোই মহৎ মাস, আজকে যদিও রমাজানের উপর বক্তব্য দিইনি, আজকের বক্তব্যের মূল বিষয় আজকের সিয়াম দ্বারা নফল সিয়াম, শাবানের সিয়াম। তাহলে রমাজানের এই মহৎ মাসকে সে মূল্যায়ন করতে পারবে। এই জন্য রমাজানের প্রস্তুতি স্বরূপ কাল পরশু থেকেই শাবানের চাঁদ উঠে গেলে আমাদেরকে শাবান মাসের সিয়াম পালন করার চেষ্টা করতে বলেন ইনশাআল্লাহ।